কিছু লোক যাদেরকে অমানুষিকভাবে টর্চার করা হচ্ছিল। এক লোক গরম পানি তাদের গায়ে ঢেলে দেয়, যার কারণে তাদের চামড়া ঝলসে যায়। কয়েকজনকে তো তারা জ্যান্ত জ্বালিয়ে দেয়, আর কয়েকজনকে তো ঘন্টার পর ঘন্টা পানিতে ডুবিয়ে মেরে ফেলা হয়। ক্রিস্তোফো ফেরেরা নামের এক ফাদারও তাদের মধ্যে একজন ছিলেন, যাকে এই লোকগুলোর ওপর অত্যাচার হতে দেখতে বাধ্য করা হয়, কারণ তার কথাতেই এই সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, আর এর জন্যই তাদের এই শাস্তিটা পেতে হচ্ছিল। 1663 সাল, ওই সময় জাপানিজরা তাদের দেশে কোনো ধর্মকে ছড়াতে দিত না, আর যে কেউ ধর্ম পরিবর্তনের চেষ্টা করলে তাকে মেরে ফেলতো। এখন কয়েকজনকে যীশু খ্রিস্টের ছবিতে পা দিয়ে মারাতে বলা হয়। যারা ছবিতে পা রেখেছিল তাদের জীবন বাঁচানো হয়েছিল, কিন্তু যারা তা করেনি তাদের অনেক টর্চার করার পর মেরে ফেলা হয়। এর পরের কিছু বছর পর আমরা আরো দুই ফাদারকে দেখি, যারা ক্রিস্তোফো ফেরেরার ছাত্র। একজন ইতালিয়ান ফাদার তাদের দুজনকে একটি চিঠি দেখান, যেটা ফেরেরা জাপান থেকে পাঠিয়েছিলেন। সেটা পড়ে তারা জানতে পারে যে ফেরেরা জাপানে নিজের ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান থেকে বৌদ্ধ হয়ে গেছেন। এটা শুনে তারা দুজন বিশ্বাস করতে পারছিল না, কারণ ফেরেরা যিশুর জন্য নিজের জীবনও দিতে পারতেন, কিন্তু কখনো তার উপর বিশ্বাস হারাতেন না। তারা জাপানে গিয়ে তার সাথে দেখা করতে চায়, কিন্তু